আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। আমি 4টা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি। ফেব্রুয়ারির জন্য যারা এন্ট্রি নিতে চাচ্ছেন নিতে পারেন। পোর্টফোলিও ম্যানেজ এবং স্টক সাজেশনের জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। তো প্রথমে যদি আমি আসি, ইন্স্যুরেন্স সেক্টরের একটা শেয়ার ইউনাইটেড ইন্স্যুরেন্স। অনেক আগের পুরাতন একটা ইন্স্যুরেন্স কোম্পানি। এই মুহূর্তে তার চার্ট যে জায়গায় আছে 37 টাকা 60 পয়সায়, খুবই ভালো জায়গায় আছে। আপনারা চাইলে এই স্টকটাতে এই মুহূর্তে পজিশন নেওয়া যায়। যদি সে নিচে নামেও সে হয়তো 37 টাকা আসতে পারে, এর নিচে আসার তার কোনো স্কোপ না। আমি মনে করি এখন সে যে জায়গায় আছে, ছোটো ছোটো 3-4টা ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল, 2টা সবুজ ক্যান্ডেল আছে। এখান থেকে মূলত যে কোনো স্টক আসলে উপরের দিকে যাওয়ার একটা উপরের দিকে যাওয়ার একটা চিন্তা ভাবনা করে। আপনারা দেখবেন এই স্টকটারে ইউনাইটেড ইন্স্যুরেন্সের আপনারা প্রিভিয়াস আমার হাতের বামে যে এইরকমই ছোটো ছোটো কয়েকটা 4টা সবুজ ক্যান্ডেল আছে, তারপরে কিন্তু সে একটা আপ ট্রেন্ড দিয়েছে ছোটোখাটো। তো এই ধরনের পজিশন থেকেই আপনারা এন্ট্রি নিতে পারেন। অবশ্যই বাইসেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন। এই জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয়। এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স ডিসেম্বর ক্লোজিং শেয়ার, ভালো ডিভিডেন্ড দেয়। ডিভিডেন্ড প্লাস ট্রেড দুটোর জন্যই প্রযোজ্য এই এই ইন্স্যুরেন্স কোম্পানিটা। এরপর যদি আমি আসি ইফাত অটোস, এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার এখনও এই মুহূর্তে আছে 20 টাকা 70 পয়সা। যেহেতু নিচের দিকে তার ট্রেন্ডটা এই মুহূর্তে, কিন্তু ভলিউম নাই। ভলিউম না থাকার অর্থ হচ্ছে শেয়ারটা কেউ সেল দিতে চাচ্ছে না, নিচের ভলিউমটা খুবই কম। ইফাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে জুন ক্লোজিং শেয়ার এবং তার কোয়ার্টার 2 ইপিএসটা খুবই পজিটিভ আসছে। তো আপনারা যদি এই শেয়ারটাতে পজিশন নিতে যান তাহলে অ্যাভারেজ করার মতো হাতে টাকা রাখবেন। অন্তত শেয়ারটা যদি আপনার 20 টাকা চলে আসে, এখন আছে 20 টাকা 70, 20 টাকা যাতে 20 টাকা যদি চলে আসে তাহলে যাতে আপনারা অ্যাভারেজ করতে পারেন, ওই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তবে আমি আশা করি অতটুকু আসার সম্ভাবনা নাই, কারণ যেহেতু তার কোয়ার্টার 2 ইপিএসটা চলে আসছে এবং ভালো ইপিএস, সুতরাং সে এখান থেকে একটা আপ মুভমেন্টে যেতে পারে। যদিও তার ক্যান্ডেলটা এই মুহূর্তে খুব ভালো জায়গায় নাই, এটা ঠিক, কিন্তু এই স্টকটাতে লস করার সম্ভাবনা খুবই কম ইফাতে। এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো, রূপালী ব্যাংক। এটা নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছিলাম। যখন আমি ভিডিও দিয়েছিলাম তখন এটা আসলে সম্ভবত 22 টাকা 10-20 পয়সা ছিল। এই মুহূর্তে শেয়ারটার প্রাইস 23 টাকা 40 পয়সা। সর্বশেষ ওয়ার্কিং ডেজে সে 23 টাকা 70 পয়সা পর্যন্ত গিয়েছিল। আমি আশা করি স্টকটা খুব ভালো একটা কিছু করার সম্ভাবনা আছে। ডিসেম্বর ক্লোজিং শেয়ার। রূপালী ব্যাংকের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে তার জন্মলগ্নের পর থেকে, রূপালী ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সবচেয়ে বেশি মুনাফা করছে এবার করছে। সুতরাং সব কিছু মিলাই ব্যাংকটা ভালো করার সম্ভাবনা আছে। অবশ্যই ট্রেডিং শেয়ার, ইনভেস্টমেন্টের জন্য প্রযোজ্য নয় এ ধরনের শেয়ার। তবে সে উপরের দিকে যাওয়ার একটা ইন্টেনশন আছে। তবে অস্বাভাবিক ভলিউম হয়েছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে। আমি আশা করি এটা কন্টিনিউ রাখবে। অস্বাভাবিক ভলিউম হলেও এর আগে প্রিভিয়াস এরকম ভলিউম তার হয়েছিল এবং সে উপরের দিকেই গিয়েছিল। তো সে ধারাবাহিকতায় হয়তো আগামীকালকে সে ভালো কিছু করতে পারে। রূপালী ব্যাংকের বিষয়টা হচ্ছে এটা ডিসেম্বর ক্লোজিং স্টক। এরপর হচ্ছে সবচেয়ে ভালো পজিশনের যে শেয়ারটা আছে সেটা হচ্ছে অ্যাকমি ল্যাব, ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা শেয়ার। তারও জুন ক্লোজিং শেয়ার, অ্যাকমি ল্যাবও জুন ক্লোজিং শেয়ার, এবং সেও কোয়ার্টার 2 ইপিএসটা খুবই পজিটিভ আসছে এবং খুবই ভালো একটা স্টক। আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দের একটা স্টক অ্যাকমি ল্যাব। এই স্টকটাতে এখন যারা এন্ট্রি নিতে পারেন, আমি মোটামুটি বলতে পারি যে তারা এখান থেকে লস করার সম্ভাবনা খুবই কম। কারণ হচ্ছে তার কোয়ার্টার 2 ইপিএস খুব পজিটিভ এবং সে যে জায়গায় এই মুহূর্তে আছে, যে ধরনের ক্যান্ডেল তৈরি করতেছে অ্যাকমি ল্যাব, এই ক্যান্ডেলগুলো প্রতিটা ক্যান্ডেল হচ্ছে উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি করে। এইরকম ক্যান্ডেল যখন নিচে অনেক বড় উইক থাকে, তার এখানে বায়াররা, সেটা লাল ক্যান্ডেল হোক আর সবুজ ক্যান্ডেল হোক, আপনারা পরপর যে 3টা ক্যান্ডেল দেখতেছেন অ্যাকমি ল্যাবের, এই প্রত্যেকটা লাল ক্যান্ডেল এবং সবুজ ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেলে বায়ার অ্যাক্টিভ ছিল।
বায়াররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল, যার কারণে নিচে অনেক বড় একটা উইক তৈরি হয়েছে। তো সব কিছু মিলাই অ্যাকমি ল্যাব ফার্মাসিউটিক্যাল সেক্টরের, তারপরে যে আপনার রূপালী ব্যাংক হচ্ছে ব্যাংকিং সেক্টরের, ইফাদা টর্চ ইঞ্জিনিয়ারিং সেক্টরের, আর ইউনাইটেড ইন্স্যুরেন্স হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের। এর মধ্যে রূপালী ব্যাংক আর ইউনাইটেড ইন্স্যুরেন্স হচ্ছে ডিসেম্বর ক্লোজিং শেয়ার, ইফাদা টর্চ আর অ্যাকমি ল্যাব হচ্ছে জুন ক্লোজিং শেয়ার। আমি ট্রেডিং পার্সপেক্টিভ থেকে কথাগুলো বলতেছি। এখন এই 4টে শেয়ারের মধ্যে যদি আমি সর্বপ্রথম আমি এই মুহূর্তের জন্য পজিটিভ ধরবো অ্যাকমি ল্যাবকে, মানে 1 নম্বরে যদি আমি রাখি অ্যাকমি ল্যাবকে রাখবো আমি। আর 2 নম্বরে যদি আমি রাখি, 2 নম্বরে আমি রাখবো রূপালী ব্যাংকে রাখবো। এখনও রূপালী ব্যাংক আমি রাখতে চাচ্ছি এই সেন্সে যে কোনো মুহূর্তে সে ভালো কিছু করতে পারে ডিসেম্বর ক্লোজিং। 3 নম্বরে আমি রাখবো ইউনাইটেড ইন্স্যুরেন্সকে, ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানিকে, কারণ তার পজিশনটা খুবই ভালো জায়গায়, ডিসেম্বর ক্লোজিং, ভালো ডিভিডেন্ড দেয়, অনেক পুরাতন কোম্পানি এবং তার ইপিএসটাও মোটামুটি ভালো আছে। সুতরাং সে ভালো করবে। 4 নাম্বার যদি আমি বলি, আমি ইফাদকে রাখবো, ইঞ্জিনিয়ারিং সেক্টর। যদিও সে অনেক বেশি ভলিউম করছে, সম্ভবত 40% বা 50% সে বিগত বছরের তুলনায় ইপিএস ভালো আসছে তার, এরকম মানে খুব ভালো আসছে ইপিএস কোয়ার্টারটাতে। তো সেও ভালো করবে, কিন্তু চার্টের অনুযায়ী আমি তাকে এই মুহূর্তে 4 নাম্বারে রাখবো। হয়তো আগামীকালকে সে ভালো কিছু করতে পারে যে ইপিএসকে কেন্দ্র করে, কিন্তু তারপরেও আমি তাকে একটু পিছনে রাখবো এই মুহূর্তের জন্য। এই 4টা স্টক নিয়ে কথা বললাম। আপনারা অ্যাকমি ল্যাবটা ভালোভাবে দেখতে পারেন, আর রূপালী ব্যাংকটাকে আপনারা ভালোভাবে দেখতে পারেন। সব কিছু মিলায় যে কোনো শেয়ারে আপনারা এরকম ট্রেডিং শেয়ারে যদি আপনারা এন্ট্রি নিতে যান, আপনাদেরকে কিছু টাকা হাতে রাখতেই হবে। যে কোনো মুহূর্তে এই ধরনের শেয়ার নিচে চলে আসতে পারে, যাতে আপনারা অ্যাভারেজ করতে পারেন। আর অবশ্যই ইপিএস সর্বশেষ ট্রেডিং শেয়ারের ক্ষেত্রেও সর্বশেষ ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা আপনারা দেখবেন। এটা বাধ্যতামূলক। আপনি ইনভেস্টমেন্ট করেন আর ট্রেড করেন, যাই করেন না কেন, আপনাকে কিছু বিষয় দেখতে হবে। এ বলছে, ও বলছে, বা এর এ হয়েছে, ও হয়েছে, এগুলো নিয়ে নয়। নিজে দেখবেন, নিজে বুঝবেন, তারপর এন্ট্রি নেবেন। সব কিছু মিলাই আপনারা আসলে এই শেয়ারগুলো দেখতে পারেন। এর বাহিরেও অনেক শেয়ার আছে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে 4টি শেয়ারকে সবচেয়ে ভালো জায়গায় মনে হচ্ছে। আমি অ্যাকমি ল্যাব এবং রূপালী ব্যাংকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। ইউনাইটেড ইন্স্যুরেন্সটাও একটু সময় নেবে হয়তো, আর যে কোনো মুহূর্তে সে ভালো করতে পারে। তবে আমি আরেকটা বিনিয়োগকারীদেরকে, যারা ট্রেডিং করতে চাচ্ছেন, তাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা হুটহাট প্রফিট হবে না। যে আসলে রবিবারে কিনে মঙ্গলবারে প্রফিট করবেন, বা মঙ্গলবারে কিনে বৃহস্পতিবারের প্রফিট, এগুলো হবে না। আসলে এটা সম্ভব না আমাদের এই মার্কেটে। ট্রেডিং মানে এটা না যে প্রতি সপ্তাহে আপনাকে প্রফিট করতে হবে। ট্রেডিং মানে আপনি যে 3 মাস 4 মাসের জন্য একটা স্টককে ধরে রাখতেছেন, এটাও ট্রেডিং। এটাও কিন্তু ট্রেডিং, একটু লং টার্ম ট্রেডিং, কিন্তু এটাও ট্রেডিং। অন্তত যে কোনো স্টক, যে পজিশনের স্টক হোক না কেন, আপনাকে অন্তত 1-2 মাস হাতে রেখেই এন্ট্রি নিতে হবে। আপনাকে একটা স্টকে এন্ট্রি নিতেই অন্তত 4-5টা ওয়ার্কিং ডেজ লেগে যায়। আপনি ট্রেডিং করলেও আপনার ওই স্টকটার আপনার গ্রাফস দেখা, পজিশন দেখা, প্রতিদিন তার আপ ডাউনটা কী হয়, এই বিষয়গুলো দেখে আপনাকে এন্ট্রি নিতেও 1 সপ্তাহ সময় লেগে যায়, 4-5টা ওয়ার্কিং ডেজ লেগে যায় এন্ট্রি নিতেই। তারপর হচ্ছে প্রফিটের চিন্তা। যে কোনো স্টকে এন্ট্রি নেওয়াটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। প্রফিট আপনি যে কোনো জায়গায় আপনি বুক করতে পারেন, সেটা কোনো সমস্যা না, কিন্তু এন্ট্রি নিতে যদি একবার ভুল করেন, হয়তো ওই স্টকটা নিয়ে আপনাকে 3-4 বছর অপেক্ষা করতে হতে পারে। সুতরাং এন্ট্রি নেওয়ার সময় সাবধান। একটা স্টকে এন্ট্রি নিতে 100 বার চিন্তা করবেন। প্রফিট যে কোনো জায়গায় আপনি বুক করতে পারেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন। এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয়। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।